নমস্কার, আমি প্রতিমা। আজকে আমি আপনাদের সাথে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে ফুলকো ফুলকো নাস্তা রেসিপি শেয়ার করছি। এটা আপনারা সকালের জলখাবারে বা বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিতে পারেন। বানানো খুব সহজ, কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। চলুন তাহলে দেরি না করে রেসিপি শুরু করছি। এখানে আমি একটি পাত্র নিয়েছি, এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এরপর দিলাম জোয়ান দিলে খাবারটা হজম হয় তাড়াতাড়ি। এরপর দিচ্ছি কালো জিরা, এরপর লবণ, এরপর হলুদ গুঁড়ো, এরপর দিলাম 1 চামচ তেল। এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ। মিশানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আটা মেখে নিচ্ছি। এই আটার ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না। সফট একটা আটার ডো আমি তৈরি করে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, সামান্য একটু। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ। হালকা ব্রাউন কালার চলে এসছে, পেঁয়াজের ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 টমেটো কুচি, লবণ। এরপর দিলাম লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি 1টা সেদ্ধ আলু ম্যাশ করে দিয়েছি বন্ধুরা। এরপর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা সমস্ত কিছু। দেখবেন বন্ধুরা, যখন আলুর সাথে কষবেন টমেটোটাও খুব ভালোভাবে গলে যাবে। আলুর পুরটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরটার সাথে। তৈরি হয়ে গেছে পুর, নামিয়ে নিচ্ছি। বাটিতে তুলে নিয়েছি, এরপর ঠান্ডা হতে রেখে দিব। আটা দেখে নিচ্ছি ঢাকনা তুলে। আটা আবারও একটু মেখে নিচ্ছি। এরপর আমি লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। লুচির মতো করে আমি লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে হাতের তলায় আমি গোল করে নিচ্ছি লেচিটাকে। এরপর একটা লেচি নিয়ে নিলাম এখান থেকে, নিয়ে আমি বাটির মতো তৈরি করে নিচ্ছি। আঙ্গুল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো তৈরি করে নিয়েছি। এরপর আমি মাঝে পুরটা দিয়ে দিচ্ছি। 1 চামচ পুর নিয়ে আমি দিয়ে দিলাম। এরপর মুখটাকে আমি টেনে টেনে বন্ধ করে দিচ্ছি। এইভাবে খুব ভালোভাবে বন্ধ করে দিয়েছি মুখটাকে, যাতে পুরটা বেরিয়ে না যায়। এরপর হাতের তালাতেই এইভাবে তৈরি করে নিলাম। আমি আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বন্ধুরা এইভাবেও তৈরি করে নিতে পারেন। একটু বেলে নিচ্ছি, ঠিক যেভাবে লুচি বেলে সেইভাবে বেলে নিয়েছি লুচির মতো করে। এইভাবে পুরটাকে ঢেকে দিচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে নিচ্ছি। খুব ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। এরপর একটু হালকা হাতে বেলে নিচ্ছি, একটু হালকা হাতে বেলনা দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে খুব বেশি বড় করব না। বাস তৈরি হয়ে গেছে। সবগুলো একইভাবে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এরপর গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি। আজকে অল্প তেলেই এগুলো ভেজে নিব নাস্তাগুলো। তেল গরম করে নিয়েছি, এরপর একটা একটা করে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পাল্টে দিচ্ছি। এপিট ওপিট করে 2 দিকেই খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, অল্প তেলেও খুব সুন্দরভাবে ফুলেছে নাস্তাগুলো। এইভাবে বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে দিলে আর ফেরত আসবে না বন্ধুরা। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতেও যেমন ফুলকো ফুলকো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। সবগুলো টিফিন আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন টিফিনগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো জানাবেন।
আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পরিবারে আপনি নতুন সদস্য এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এই রকম ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফুলকো হয়েছে আর পুরটাও খুব ভালোভাবে ছড়িয়ে গেছে ভিতরে।